জ্ঞাতিবৃন্দ, মহান সঙ্গের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। আপনাদের সকলের নিরোগ দীর্ঘ জীবন, সুখী সমৃদ্ধ জীবন প্রার্থনায় আমি মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি। উপস্থিতা শ্যামাপ্রভা বড়ুয়া পার্বতীর সদ্গতি কামনায় সর্বাগ্রে ওনাকে স্মরণ করছি, ওনাকে পুণ্যদান করছি। অনেক প্রাপ্য ভিক্ষু সঙ্গ এখানে ধর্মদান করবে। আমরা সংক্ষিপ্ত একটু বলে পুণ্যদান করে শেষ করছি। আজকে যেহেতু দানের অনুষ্ঠান, আমি সেই সম্পর্কে মিনিট দশেক বলে আমি শেষ করছি। আমি মাঝে মধ্যে ভাবি, সংসারে এমন ঘটনাও ঘটে, একজন সম্পদশালী মানুষের মধ্যে চোখের সামনে অল্প টাকার জন্য কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, ভালো মন্দ খেতে পায় না, তারপরে কত সমস্যায় ভোগে, কিসের কারণে? অভাবের কারণে। কিন্তু যার আছে তিনি অনেক সম্পত্তি নিয়ে তিনি বসে আছেন বা তিনি বিনানিবাদ করছেন। পারতপক্ষে কেউ কাউকে দেখছে না, কেউ কারোর জন্য ভাবছে না। এমন ঘটনাও ঘটে, গত মাসেও ঘটল। 100 টাকার জন্য দুই ভাই ঝগড়া দিয়ে ছুরি মেরে ছোট ভাইকে মেরে দিয়েছে। 10 টাকার জন্য ঘটনা ঘটে। এমন ঘটনাও ঘটে, সেই একই মানুষ সংসারে আবার যখন ওনার ভেতরে দান চেতনা উৎপন্ন হয়, ত্যাগ চেতনা উৎপন্ন হয়, কি বিচিত্র সংসার! বিনা সত্ত্বে, বিনা প্ররোচনায়, সম্পূর্ণ নিজের তাগিদ থেকে 3 লাখ টাকা দান দিয়ে দেন। তিনি জানেন দান মানে তিনি যে দিচ্ছেন তিনি আর এগুলো এটাও ফেরত পাবেন না, বিনিময়েও কিছু পাবেন না। বুদ্ধ তো এমন বলেছেন যে ডান হাতে দেওয়ার সময় বাম হাত যে জানতে পারে না, সেটাই দান। দানটা এমন যে দাতা ডান হাতে যেটা দিয়ে দিচ্ছেন, বাম হাত সেটা পায় না, সেটাই দান। এক কথায় অর্থাৎ যে দান দিয়ে দিলেও লাখ টাকা হুট করে লাখ পার্সেন্ট যাও পারে, তিনি জানেন যে এটা তার কাছে আর আসবে না। এটা ব্যাংকে সে রাখলে মাসে মাসে তার বেনিফিট আসবে, মূলধন থাকবে, কিন্তু উনি জানেন যে যেটা তিনি দাম দিয়ে দিয়েছেন এটা তিনি স্বপ্নেও পাবেন না, কিন্তু তিনি দাম দিয়েছেন, দান দিয়েছেন। এবং বর্তমানে সঠিক, এটা সত্য যে বৌদ্ধ সমাজ দান দক্ষিণায় অনেক এগিয়েছে। আর সঙ্গদান হয় না, বড় বড় অনুষ্ঠান হয় না, এমন দিন তো মনে হয় খুব বেশি যায় না। এটা সাধুবাদ। আমি মাঝে মধ্যে ভাবি, এই যে মানুষ সম্পূর্ণ নিজের ইচ্ছায় কারি এত দাম দিয়েছেন, সঙ্গদান করে হামেশা, কিন্তু এখানে সমস্যা আছে একটা। আমরা শুধু দান দেওয়ার বিধানটা না জানার কারণে এত দেওয়ার পরেও যে পরিমাণ তার থেকে তিনি পাওয়ার কথা, ফল পাওয়ার কথা, আমরা সেরকম পাচ্ছি না। তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনি কি দান দিচ্ছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে সমানে সমান কিংবা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিধি মেনে আপনি দানটা দিচ্ছেন কিনা। কারণ ত্রিপিটক শাস্ত্রে এমন হতবাক হওয়ার মতো রেফারেন্স ওখানে দৃষ্টান্ত আছে, কাহিনী আছে, উপাখ্যান আছে বুদ্ধের দেয়া। সেটা হচ্ছে কোন ব্যক্তি এক চামচ ভাত কিংবা একটা পিঠা দান করে স্বর্গের বিমান লাভ করে ফেলল। আবার আর কোন ব্যক্তি এত কারি দান দেওয়ার পরেও তিনি স্বর্গবাসী হলেন না, পরেও দেবসভায় তার শাসন হয়েছে সবার পরে। আর যে এক চামচ ভাত দিয়েছে কিংবা একটা পিঠা দান করেছে, তার দেহের জ্যোতি দেবতাদের যে
কে বেশি প্রভাবশালী, কে বেশি গুরুত্বপূর্ণ, সেটার মানদণ্ড মাপকাঠির একটি অংশ হচ্ছে যে দেবতার যত বেশি পুণ্য থাকবে তার দেহের জ্যোতি, আভা, প্রভাব তত বেশি উজ্জ্বল হবে, তেজস্বী হবে, এবং সে দেবসভায় সর্বাগ্রে আগে আসন গ্রহণ করবে। আমরা যেমন ভিক্ষুদের মধ্যে বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ মেনে আসন গ্রহণ করি, যে মানে না সেটা তার ব্যাপার, কিন্তু নিয়ম হচ্ছে বিধান সেটাই যে বয়োজ্যেষ্ঠ আগে বসবে। মানে বয়োজ্যেষ্ঠ মানে আপনারা তো জানেন, এরপর বলি এখানে বয়োজ্যেষ্ঠ বিবেচনা করা হয়, ঘনিষ্ঠ বিবেচনা করা হয়, বয়স অনুসারে নয়। ভিক্ষু জীবন ওয়া অনুসারে বয়োজ্যেষ্ঠ ঘনিষ্ঠ বিবেচনা করা হয়। ধরেন একজন ভিক্ষু, তিনি সংসারে ছিলেন, তিনি শেষ বয়সে ভিক্ষু হয়েছেন, ওনার বয়স 60, তিনি সবে ভিক্ষু হয়েছেন একোয়া। কিন্তু আরেকজন ভিক্ষুর বয়স মাত্র, তার বয়স হয়েছে 23 বছর, ওনার 3 ভাগের 1 ভাগ, কিন্তু তার বর্ষা হয়েছে 2 বর্ষা কিংবা 3 বর্ষা, কিংবা ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিতে 1 দিন বড়, 1 মিনিট বড়, 1 সেকেন্ড বড়, 1 মুহূর্ত বড়। সেক্ষেত্রে বুদ্ধের বিনয় অনুসারে ওই বয়স্ক নবপ্রবর্তিত বৃদ্ধ ভিক্ষুর চেয়ে ওই নবীন, কিন্তু তার চেয়ে আগে বুদ্ধ শাসনে এসেছেন, তিনি বয়োজ্যেষ্ঠ। ওই বৃদ্ধ ভিক্ষুর কাছ থেকে তিনি বন্দনা, সৎকার, অগ্রাসন সবকিছুই অভিবাদন তিনি লাভ করবেন। বুদ্ধের বিধান বয়সকে প্রাধান্য দেওয়া হয়নি, কথার কথা। তো ওখানে দেবসভার মধ্যে ওরকমই হয়, অটোমেটিক্যালি হবে যে দেবতার যত বেশি পূর্ণ প্রভাব সে তত বেশি তেজস্বী, তার বিমান তত বেশি উন্নত, তার আসন, তার দেহের জ্যোতি তত বেশি হবে। এরকম অনেক কাহিনী দেখা যায়। তাহলে ভাবুন ব্যবধানটা কোথায় হয়েছে। প্রথমত হচ্ছে যে দান দেওয়ার সময় তিনি দিয়েছেন অল্প, এখানে বেশি ফল উৎপন্ন হয়ে গেছে কয়েকটি কারণে। প্রথম কথা হচ্ছে সেরকম উর্বর ক্ষেত্রে, শীলবান ক্ষেত্রে দান দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি শ্রদ্ধার বশীভূত হয়ে অন্য কিছু নয়, বিধি মেনে শুধু শ্রদ্ধা আর শ্রদ্ধা, এছাড়া কিছুই ছিল না। এই কারণে তার অল্প দানে মহাফল হয়েছে। আরেকজন এত বেশি দান করার পরেও ফল যে কম পেয়েছে কিংবা পায়নি কিংবা অল্প পেয়েছে, তার কি কারণ হতে পারে ভাবতে? তার প্রধান কারণ হতে পারে তিনি যে সময় দান দিয়েছিলেন হয়তো সে সময় অরহত তিনি পাননি, মার্গলাভী পাননি, এমনকি তিনি শীলবান কোন পাত্র, কোন ভিক্ষু পাননি, হয়তো তিনি সঙ্গ পান নাই। সে কারণে তিনি এত দেওয়ার পরেও পাত্র যেহেতু উর্বর ছিল না, মাটি যেহেতু উর্বর ছিল না, বীজ যতই ভালো হোক ফলটা ভালো দেয়নি, মাটি উর্বর ছিল না, মাটি উর্বরা শক্তিটা ছিল না বেশি, বীজ ভালো ছিল, যত্ন ভালো নেওয়া হয়েছিল, কিন্তু মাটি উর্বরা শক্তি না থাকার কারণে গাছ থেকে যে পরিমাণ ফসল উৎপন্ন হওয়ার কথা ছিল কৃষক সে পরিমাণ ফসল পায়নি। আবার ক্ষেত্র বিশেষে যখন মাটি উর্বর ছিল, কৃষক দক্ষ ছিল, বীজটা উন্নত ছিল, তিনি বাম্পার ফলন হয়েছেও না। এই কারণে বাম্পার ফলন গুলো হয়। তো যার ক্ষেত্রে ওটা হয়েছে যে অনেক দান করার পরেও ফল কম পেয়েছে, তিনি ওই অবস্থা হয়েছে, তিনি সেই উর্বর ক্ষেত্র পান নাই, আপনাদের মতো বিশুদ্ধ সঙ্গ পাননি। এবং আমাদের আগে যারা জন্ম নিয়েছেন, অরহতের সাক্ষাৎ পেয়েছেন, মার্গলাভীর সাক্ষাৎ পেয়েছেন, তিনি সেরকম কাউকে দান দিতে পারেন নাই। তিনি পাত্রেকা বুদ্ধকে দান দিতে পারেন নাই, অরহত মার্গলাভী বিষ্ণুকে দান দিতে পারেন নাই, কিংবা এরকম সঙ্গক্ষেত্রে দান দিতে পারেন নাই। যার কারণে এত দান দেওয়ার ফলে তার ফলটা সেরকম হয়নি। দ্বিতীয়ত হতে পারে তিনি শীলবান ছিলেন না দাতা। মনে রাখবেন, দাতা হওয়া এক জিনিস, শীলবান হওয়ার এক জিনিস, মনে রাখবেন। একজন দাতা তিনি অনেক দান করতে পারেন, কিন্তু তিনি শীলবান না হতে পারেন। খেয়াল করবেন, যদি শীলবান না হন, তিনি শুধু দাতাই হন, তিনি যত বেশি বেশি দেন না কেন ফল তত বেশি হবে না। অনেক কিছু বিবেচনার বিষয় আছে। আমরা তো হুট করে শুধু দেয়াটাই আমরা বলছি দান, তার পাশে অনেক কিছু আছে আশেপাশে। দানটা কখন ফলপ্রসূ হবে? যিনি দান করছেন তিনি শীলবান কিনা, যিনি দান গ্রহণ করছেন
তিনি শিলবান কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 4 প্রকার দক্ষিণে বিশুদ্ধি আছে, ওদিকে আমি যাব না, মূল কথাটা বলে শেষ করছি। ওইটা এই কারণে বলছি যে ওই ব্যক্তি বিধান না জানার কারণে দান দেওয়ার ফলে তিনি এত দান পান নাই। তো চট করে আমি মূল কথাটা একটু বলে নিই, সেটা হচ্ছে 5টা বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে যাই দান করে। এটা 1 বাটি ভাত হতে পারে, 1 বাটি তরকারি হতে পারে, একটা পানির বোতল হতে পারে, একটি ট্যাবলেট হতে পারে, যাই হতে পারে। দানটা দেওয়ার সময় আপনাকে 5টা জিনিস যদি ফল চান তো খেয়াল রাখতে হবে। কি করা যাবে, কি করা যাবে না। আপনার কাছে দানান দেখি যে ব্যক্তি, যে দাতা দাত্রী, যে উপাসক উপাসিকা দান দেওয়ার সময় গ্রহীতাকে সম্মান করে না, গ্রহীতার প্রতি গৌরব প্রদর্শন করে না, যোগ্য আসনে তাকে বসায় না, যেমন তেমন ভাবে অগৌরবের সাথে দান দিয়ে দেয়, সে দান যতই মহান হোক ফল বেশি হবে না। এটা কি বলেছি জানেন? ত্রিবিধকে অসৎ পুরুষের দান। ডিজনেস পার্সেন্ট ওই অর্থে নয়, অসৎ ব্যক্তি যার স্বভাব চরিত্র ভালো না সেই অর্থে অসৎ নয়, ডিজনেস সেই অর্থে নয়। আমি যদি সহজ করে বলি, দান সম্পর্কে অসচেতন ব্যক্তি, দান সম্পর্কে অনভিজ্ঞ ব্যক্তির দান, এটাকে বলা হচ্ছে 5 প্রকার অসৎ পুরুষের দান। 5 প্রকার সৎপুরুষের দান। 5 প্রকার অসৎ পুরুষের দান মানে কি? মানে অনভিজ্ঞ ব্যক্তির দান কি? তিনি দান দেওয়ার সময় আশা করছেন দানানি দেখি, তিনি গ্রহীতা যাকে দান দিচ্ছেন সমস্ত ভিক্ষু সঙ্গকে দান দেয়, তাই তো? তাই যে ভিক্ষু বা সঙ্গকে তিনি দান দিচ্ছেন, আমি ধরে বলে দিলাম, তিনি কাকে দান দিচ্ছেন, যে সঙ্গ বা ভিক্ষুকে দান দিচ্ছেন তার প্রতি তার কোনো গৌরব নেই, শ্রদ্ধাবোধ নেই, এবং যথাযোগ্য আসন সে দান করেনি। এই দান হবে আপনার কাছে দানানি দেখি। তাহলে উল্টো হবে কোনটা? তার বিপরীতটা করে আপনাকে দান দিতে হবে। আপনার যাকে শ্রদ্ধা লাগে না দান দিবেন না, ফল তো চাই। তো আপনার যাকে শ্রদ্ধা লাগে দান দেওয়ার সময় শ্রদ্ধা করে তাকে দান দেন। আর যদি এমন পরিস্থিতি শিকার হন যে দান যাকে শ্রদ্ধা করি তাকে দিতে হচ্ছে, না দিয়ে আমার উপায় নাই, কি করবো, হোয়াটকে নাই তো, এরকম পরিস্থিতি অনেকের হয়। আমার তো ওনার প্রতি শ্রদ্ধা নাই, কিন্তু বন্দনা করতে হচ্ছে, আবার দানও দিতে হচ্ছে, কি করবো আমি? এই ক্ষেত্রে আপনার মানবিক শক্তিকে জাগাতে হবে, বিবেচনা শক্তিকে জাগাতে হবে। দান তো দিচ্ছি ওনার জন্য না, দান তো দিচ্ছি আমার জন্য, দান তো দিচ্ছি আমার জ্ঞাতির জন্য। আমাকে এমন করতে হবে, যা করার করতে হবে যাতে দানটা আমার জ্ঞাতির কাছে পৌঁছে, দানটা আমার যাতে কাজে লাগে সে দানটা আমি সেভাবে দেব। যাকে দিচ্ছি তাকে নিয়ে আমি পরে থাকবো না, আমি তো সঙ্গের সদস্য বা কোনো সঙ্গকে দান দিচ্ছি, এই চেতনা রেখে দান দেওয়ার মুহূর্তে আপনি অন্য কোনো বিতর্ক না রেখে শ্রদ্ধা চিত্তে দানটা দিয়ে দিতে হবে। পরে যা হয়ে দেখা যাবে, দানটা ওই সময় ওভাবে দিতে হবে যদি আপনি উপকার পেতে চান। দ্বিতীয় বলা হচ্ছে আপনার দান আনবেন, এটা বেশি কথা নিজে থেকে উপস্থিত থেকে অন্যের দ্বারা দান করানো। বুদ্ধের সময়ে রাজত্বের ধনাঢ্য ব্যক্তিরা ছিলেন, দান দিতেন দাসদাসী কিংবা কর্মচারীদের দ্বারা, নিজের সম্পদ নিজে দিতেন, দান করতেন অন্যরা। এখন তো সেরকম নাই, কিন্তু প্রথা থেকে গেছে। এত কষ্ট করলেন আপনি, আমাদের উপস্থিতদের ক্ষেত্রেও দিতে হয় বল, এত কষ্ট করে রান্না বান্না করে কেটে কুটে তৈরি করে পালাশোয়ং যেটা দেওয়া হয়, এটা বিহারে পাঠানোর সময় বাড়ির ছোট বাচ্চা একটা ছেলে মেয়ে একটা হাতে তুলে দিল, কিন্তু বয়স্ক ব্যক্তি ওনার একটা হাতে তুলে দিলে সোয়েংটা দিয়ে আসেন। তিনি বিহারে এসে ঢুকলেন, এক হাতে নিলেন জুতো, আরেক হাতে নিলেন সোয়েং, দুটো নিয়ে যাচ্ছে। হয় না এরকম? মানে এত কষ্ট করে বেচারি এক করলেন, বাজার কেটে বুঝে রান্না করলেন, ভোরের সময় বলে 3টা থেকে উঠেছেন। আমি তো প্রায় সময় নিজেরাই বলি, উপস্থিতারা না থাকলে আমাদের ভিড় করা ভোরবেলায় চাই কখনো পাবে না। আপনারা বছর যারা আছেন স্বীকার করেন আর না করেন, উপস্থিতারা না থাকলে ভিড় করা ভোরের সময় ত্যাগ করতে হবে।
আপনারাও তো ঘরে ঠিক মতো পাবেন না, উপশিকারা দায়িত্ব না নিতে পাবেন। আপনি এনে দিতে পারবেন উপার্জন করে প্রতিদিন দুবেলা তিনবেলা রেডি করে খাওয়ানো, এটা একজন উপশিকার ছাড়া এই ধৈর্য আর কারণ থাকবে না, এটা জন্মগত ভাবে বৈশিষ্ট্য। ওর এটা প্রাইম মিনিস্টার অথবা গ্রামের একেবারে সাধারণ মেয়ে, এই বৈশিষ্ট্যটা ওনার মধ্যে থাকে। একজন পুরুষের মধ্যে সেটা সহজাত নয়, এটা ওনাদের সহজাত জন্ম থেকে। সেই কারণে উপশিকারা ছাড়া দেখেন না এখানে কয়জন উপশিকা আর কয়জন উপাসক, কিছু হবে ওনাদের ছাড়া, জন্ম অনুষ্ঠানে হবে না, সোয়াই এও হবে না, এও হবে না, সেও হবে না। এত গুরুত্বপূর্ণ বিষয় ওনারা সোয়াইটা দান করার সময় কষ্ট করে আমি একটু 15 দিনে একবার না মাসে একবার আমি একটু বিচারে গিয়ে সোয়াইটা দান থেকে দান দিয়ে দিই, পূর্ণটা উনি বরাবরই দেখেন। তো এটা যদি মাথায় ঢুকে সে চেষ্টাটা করবেন। আপনি সোয়াই নিয়ে তো এখানে রামু থেকে তো উঠিয়ে যাচ্ছেন না, আপনি বাড়ির পাশে মন্দিরের ভিতরে যাচ্ছেন, 2-4 কদম হেঁটে গিয়ে ছয়টা শ্রদ্ধা করে দিয়েছেন। এটাকে কেন শুধু দায় ছাড়া কর্তব্য ভাবছেন? এটা আপনার পারমির অংশ, এটা সামাজিকতা নয়। সমাজে অনেকে আছে পালার ফাইন দেয় না, ওনাকে জেল জরিমানা হয় না তো, জারি চেষ্টায় দেবেন, বাধ্যবাধকতায় পরে দিচ্ছেন অনেকে, কিন্তু যে দিতে পারে না তাকে কি সমাজ এক করে দিয়েছে? তার গলা কেটেছে, তাকে শাস্তি দিয়েছে না তো? এটা আপনার সদিচ্ছার উপরে নির্ভর করবে। তো যেহেতু নিজের ইচ্ছে দাম দিচ্ছেন, তা আপনি কেন সেটা সেভাবে দিবেন? পূর্ণটা পুরোটা কিভাবে নেওয়া যায় এটা আপনার পারমির অংশ। প্রতিদিন কি কেউ আর কারি দাম দিতে পারে? কিন্তু বাধ্যবাধকতায় পরে হলেও মাসের 2 শ্রেণীর চালাতে আপনি দেন, এটা আপনার পারমি হয়ে থাক না, দানের অংশ হয়ে থাক না। এটাই তো সব। আপনি নিয়মিত যদি কোনো দান দিয়ে থাকেন, খেয়াল করে দেখেন, সেটা সংগদান নয়, সেটা অর্থপরিষ্কার দান নয়, সেটা প্রতিজীবন দান নয়। আপনি নিয়মিত কোনো দান দিয়ে থাকলে সেটা হচ্ছে স্বয়ংয়ের পালা, সেটা ভালো করে দেন না। তো দ্বিতীয় হচ্ছে আপনার ওই যে সংগদানেও দেখা যায় দাতা দাঁড়িয়ে আছে, অন্য অতিথি যারা এসেছেন কেউ সংগদানে দাঁড়িয়ে বসিয়ে দিচ্ছেন, কেউ অর্থপরিষ্কার দান বসিয়ে দিচ্ছেন, উনি সোজা দাঁড়িয়ে আছেন বা থেকে তাকিয়ে দেখছেন, অথবা তিনি অন্যদের থেকে জানছেন না। আপনি সেদিন আপনি দাতা, আপনি কিংবা আপনার পরিবার নিয়ে আপনি সমস্ত গৌরবের সাথে দান দিবেন। আপনি ভাবছেন যে এসেছে তিনি দান দিতে খুশি হবে না, যে এসেছে উনি যদি ভালোভাবে খেতে না পারে, বসতে না পারে, ওনার সাথে যদি সম্মানের সাথে আচরণ করা না হয়, দান সবগুলো ওনার দ্বারা করান, তিনি পেছনে গিয়ে মন খারাপ করবেন। আপনি দেখবেন উনি ভালোভাবে খেতে পারলেন কিনা, বসতে পারলেন কিনা, ওনার সাথে সম্মানের সাথে আচরণ করা হয়েছে কিনা, এটা আপনার দায়িত্ব। আপনার দান ওনার হাতে দিয়ে দেওয়াটা আপনার দায়িত্ব পড়ে না। তারপরে বলা হচ্ছে আতিথিক আত্মা দানাং দেবী, আতিথিক আত্মা দানাং দেবী। দানীয় বস্তুর প্রতিও গৌরব নাই, যাকে দিচ্ছি ভবিষ্যৎ তার প্রতিও গৌরব নাই, দিয়ে দিতে হয়ে দিচ্ছি। এভাবে দান দিলে আপনার ফল এত হবে না, তার উল্টো করে দিতে হবে। দানীয় বস্তু যাই যে বললাম যে এক পাটি বাক্য, এটার প্রতি সম্মান রেখে সসম্মানে আপনি দিবেন। অনেক কথা বলার ছিল, আমি একটা বললে তো হবে না, এই বলে শেষ করছি। চতুর্থ বলছে আপনার আশাবিজ্ঞান জানান দেখি, খুবই গুরুত্বপূর্ণ। বীজদর সাপ গর্তে ছেড়ে দেওয়ার মতো, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ছেড়ে দেওয়া। বীজদর সাপ কোনোভাবে ছেড়ে দিলে বাকি এরকম করে যদি দাম দেন, আপনার কোনো ইচ্ছে ছিল না, আগ্রহ ছিল না, শ্রদ্ধা ছিল না, দিতে হয় দিচ্ছি, সেটা যত বেশি কিছু দেন না কেন ফল সেভাবে হবে না। যখনই দিচ্ছেন, যে কারণে দিচ্ছেন না কেন, সে সময় অন্তরকে শ্রদ্ধাভূতি করে আপনি দানটা দিবেন সে মুহূর্তের জন্য। সর্বশেষ আনাগমনা ভিত্তিকও জানান যেটি অনেকে আমরা দেখতে পাই, তিনি অনেক দান করেন, হুট করে দিয়ে দেন, কিন্তু দানের যে একটা ফল আছে, কর্মের যে একটা ফল আছে, প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা অ্যাকশনের যে একটা রিয়েকশন আছে, কর্মের একটা ফল আছে, এটা তিনি বুঝতে এটা মানেন না, এটা তিনি বিশ্বাস করেন না, পরলোকে বিশ্বাস করেন না, স্বর্গ নরক বা সংগদান কর্মফল কর্মবিপাক ফল আছে, এগুলো তিনি বিশ্বাস করেন না, কিন্তু দান দিয়ে দেন। আনাগমনা ভিত্তিক দান দিতে, ওই ধরনের দান দিলে ফল বেশি হবে না, তার বিপরীত আপনাকে করতে হবে। তো আজকে এইটুকু যদি আপনারা 2-4 জন যদি মাথায় নেন, দান সবাই প্রায় সময় করেন, বিষয়টা যদি আপনাদের কাজে যায় আমাদের বলার সার্থক। তো আজকে এই অনুষ্ঠানের আবার সার্বিক জয়মঙ্গল কামনা করে উপস্থিতা হেমকা বা বলুয়ার